আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্টক অ্যানালিস্ট বিডি ২১,২০০ জনের একটি পরিবার। যে কোনো আপডেট খুব দ্রুত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে ১৫ই ডিসেম্বর সোমবার। আগামীকাল পুঁজিবাজার বন্ধ থাকবে ১৬ই ডিসেম্বরের জন্য এবং ১৭ এবং ১৮ তারিখ বুধ এবং বৃহস্পতিবার এই সপ্তাহের লেনদেন চলবে ইনশাআল্লাহ। তার মানে আগামী পরশুদিন থেকে লেনদেন চালু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মার্কেট আপনারা দেখেছেন ৪২ পয়েন্টের বেশি কারেকশন হয়েছে। ৪২.৯২ লেনদেন ৪০০ কোটির ঘরে। নতুন কোনো বিনিয়োগকারী বা নতুন কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর লক্ষণ কিন্তু আমরা দেখছি না বিগত ২ দিন ধরে বা এই সপ্তাহ ধরে। তার মানে বোঝা যাচ্ছে পুঁজিবাজারে যে ফান্ডগুলো ছিল সেগুলি কিন্তু বাইসেল হচ্ছে এবং দেশের যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি থেকে মার্কেট কিন্তু নেগেটিভ বর্তমানে। তবে একটা খুশির খবরও আছে এবং মার্কেটের পরিস্থিতি কি হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনায় থাকছে। প্রথমে আমি একটু বলে নিচ্ছি যে আমাদের ডিএসসি এক্স এর আজকে ৪২ পয়েন্ট কারেকশন হয়েছে, গতকাল ৩০ পয়েন্ট কারেকশন হয়েছে এবং লেনদেন কিন্তু ৪০০ কোটির ঘরে। এবং আমরা যদি ওভারঅল লেনদেন খেয়াল করি বিগত এক মাসের অ্যাভারেজ ৪০০ কোটি টাকার মতো অ্যাভারেজ একটা গড় পাওয়া যাবে। তা এই মুহূর্তে মার্কেটের ইন্ডেক্স নেগেটিভ করার মূল কারিগর হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের প্রতিদিন সেলের যে একটা প্রেশার থাকে সেটা ফরেনারদের শেয়ার সেল হতে পারে বা পাবলিকের সেল হতে পারে, সেটা আগামী মাসে রিস্টুড হোল্ডিং বা পাবলিক হোল্ডিং যদি আসে তখন বোঝা যাবে। তা এই মুহূর্তে গ্রামীণ ফোন মার্কেটের সবচেয়ে বড় মার্কেট ক্যাপিটাল গ্রামীণ ফোনের ৪২,০০০ কোটি টাকারও বেশি এবং গ্রামীণ ফোন প্রত্যেক দিন মার্কেটকে মাইনাস করছে টানা। সে কিন্তু প্রায় ৮ দিন ধরে তার পতন ২৮০ টাকা থেকে ২৫৭ এবং এই মুহূর্তে গ্রামীণ ফোনের যে সাপোর্ট জোন সেটা যদি আমরা খেয়াল করি, গ্রামীণ ফোনের সাপোর্ট জোন কিন্তু ২৫০-এর দিকে। এবং আপনারা জানেন গ্রামীণ ফোনের যে একটা ডেইলি ক্যান্ডেল একটা বড় গ্যাপ ছিল, ইউনূস সরকার যখন ক্ষমতায় আসে এইভাবে হল্ড করে করে গ্যাপটা তৈরি করে সে কিন্তু উপরে উঠে যায় এবং ইউনূস সরকারের ক্ষমতার শেষের দিকে সেই গ্রামীণ ফোন আবারও তার পুরাতন জায়গায় ফেরত আসছে এবং তার এই মুহূর্তে সাপোর্ট জোন কিন্তু ২৪৮ বা ৫০ টাকা, হয়তো আর ১০ টাকা পরিমাণ নামতে পারে গ্রামীণ ফোন এবং আমরা দেখতে পাচ্ছি। এবং গ্রামীণ ফোন কন্টিনিউয়াস সেই ইন্ডেক্সকে নেগেটিভ কন্ট্রিবিউশনে অন্তর্ভুক্ত করছে। আজকেও সে ৩ পয়েন্টেরও বেশি ইন্ডেক্সকে কারেকশন করেছে। গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, রবি, ওয়ালটন, স্কয়ার ফার্মা, আইসিবি, বিকন ফার্মা, বিএক্স ফার্মা, এশিয়াটিক ল্যাব সবাই ইন্ডেক্সকে সমানভাবে নেগেটিভ করেছে এবং একটা বড় পতন কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, মার্কেটের সূচক এই মুহূর্তে যদি আমরা একটু দেখে খেয়াল করি, তার আগে সূচকটা দেখার আগে আমরা একটা পজিটিভ নিউজের দিকে যাই। দৈনিক যুগান্তর এবং দ্য টিবিএস নিউজে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে ১০,০০০ কোটি টাকার তহবিল গঠনের সুপারিশ করেছে এবং এখানে বলা হয়েছে যে পুঁজিবাজারে তারল্য বাড়াতে ১০,০০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়ে গঠিত একটি কমিটি। পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৪% সুদে ঋণ প্রদানের উদ্দেশ্যে ৩,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এটা খুবই পজিটিভ একটা নিউজ এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ক্যাপিটাল গেইনের মুনাফার যে ট্যাক্স সেটা কিন্তু ১৫% থেকে ৫% নামিয়ে আনারও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এবং মিউচুয়াল ফান্ডের করসারের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খুবই পজিটিভ সাইন এবং অনেক কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তবে এই যে ১০,০০০ কোটি টাকার তহবিল, বিভিন্ন সময় আমরা কিন্তু এরকম তহবিল হচ্ছে বা গঠন হবে এইটা আমরা দেখি। এই ১০,০০০ কোটি টাকা যতক্ষণ পর্যন্ত মার্কেটে না ইন হচ্ছে এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের আইসিবির প্রতি একটা নেগেটিভ আমাদের একটা কনসেপ্ট কাজ করে। আইসিবি বাজারকে তারা কিন্তু ওই যে কিছু কিছু শেয়ার তারা অনেক উপরে ফিডিং করে বা তারা হচ্ছে নিজেরা প্রফিট টেক করে, মার্কেট থেকে টাকা তুলে নেয়, নানানভাবে আইসিবির কিন্তু একটা নেগেটিভ রয়েছে। কিন্তু এইখানে সবচেয়ে বড় ভয় হচ্ছে এই ১০,০০০ কোটি টাকার তহবিলটা এর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে আইসিবির হাতে। এইটাই হচ্ছে বড় সমস্যা, কারণ আইসিবির ফান্ডের যে ইউটিলাইজেশন সেটা আমরা দেখছি সেটা কিন্তু বিগত দিনগুলোতে করতে পারেনি এবং তারা কিন্তু যখন তাদের কেনাকাটা শেষ হয়ে যায়, মার্কেটটা উপরে যায়, আমরা দেখেছি সেপ্টেম্বরের দিকে তারা কিন্তু পরিকল্পিতভাবে প্রফিট টেক করে মার্কেটকে আবার কিন্তু মাটিতে মিশিয়ে দেয়। এইটা কিন্তু আইসিবি করেছে এবং ১,০০০ কোটি টাকায় ২০০ কোটি টাকা তারা কিন্তু প্রফিট করেছে। ফলে কি হলো, বিনিয়োগ করে আরো বেশি ক্ষতিগ্রস্ত হলো, আইসিবির উপর আস্থা উঠে গেল এবং সেই আইসিবি কিন্তু ফান্ড তছরূপ করছে। আপনারা জানেন তারা কিন্তু আপনারা দেখেছেন ফরচুন ১৩০ টাকায় কিন্তু
আইসিবি শেয়ারগুলো কিনেছে। সুতরাং আইসিবির উপর দায়িত্ব থাকলে সেটাও কিন্তু যে একটা ফেথ, একটা বিশ্বাস, সেটা কিন্তু পাবলিকের এখন উঠে গিয়েছে। তা যাই হোক, 10,000 কোটি টাকা আসুক, আইসিবি প্রপারলি ফান্ডটা ইউজ করুক, মার্কেটে একটা বুস্ট আপ করুক, এটা আমরা চাই। তবে যতক্ষণ পর্যন্ত টাকাটা মার্কেটে ইমপ্লিমেন্টেশন না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত কিন্তু বাজারে নতুন করে তারল্য ঢুকবে বলে আমার মনে হচ্ছে না। মানুষ এই ধরনের নিউজ এখন আর খায় না। সেই দিন শেষ, যতক্ষণ পর্যন্ত মার্কেটে সেটা সে প্র্যাকটিক্যালি না দেখবে ততক্ষণ পর্যন্ত হবে না। তা যাই হোক, ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঘোরাফেরা করছে 4,890 এই মুহূর্তে। তা আমরা এটার জন্য আওয়ারলি চার্টটা ফলো করব। আওয়ারলি চার্ট যদি আমরা দেখি, এই মুহূর্তে মার্কেট কিন্তু একটা রেক্টেঙ্গেল বক্সের মধ্যে অবস্থান ধরতে পারেন, যেহেতু আমরা আশা করছি যে এখন 4,890, 4,800তে একটা সাপোর্ট থাকতে পারে। এবং এই 4,800 এখানে আমরা আশা করি মার্কেটে একটা সাপোর্ট পাবে 4,800, আর সর্বোচ্চ 90 পয়েন্ট কারেকশন হতে পারে। তবে তার উপর আরেকটি সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 4,850। সুতরাং সাপোর্টের 40 পয়েন্ট উপরে রয়েছে 4,890 বর্তমান দেখা যাচ্ছে পয়েন্ট। তা এর হয়তো 4,800 ভিতরে আমরা আশা করছি মার্কেট একটা সাপোর্ট পাবে এবং এখান থেকে বাউন্স ব্যাক করবে। এবং এই মুহূর্তে আমি যেটা মনে করছি, আর যারা আমার ফলোয়ার আছেন তাদেরকে বলবো, মার্কেট 4,700 বা 4,800 এই লেভেলে এসে আপনার বাই মোডে যাবেন। আর 5,000-এর কাছাকাছি 4,992 বা 5,000 পয়েন্টে গেলেই সেল করে দিয়ে পোর্টফোলিও খালি করে বসে থাকবেন। কারণ কারোর উপর বিশ্বাস থাকার দরকার নেই। মার্কেট 5,000-এর কাছে যাবে, সব সেল, 4,700 বা 800 আসবে, আবার আপনি বাইব্যাক করেন, সমস্যা নাই। এই 300 পয়েন্টের মধ্যেই বাই সেল করেন। কিন্তু আপনাকে অবশ্যই টাকা নিয়ে বসে থাকতে হবে। আমরা টাকা নিয়ে বসে থাকতে চাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় উইক পয়েন্ট। তা যাই হোক, এই মুহূর্তে আমরা যেটা দেখবো, আপনাদেরকে বলি যে এই যে দেশ গার্মেন্টসের কথা বলেছি এটা সেল করে দেওয়ার জন্য, বা দেশ গার্মেন্টস, আপনি দেশ গার্মেন্টস যদি দেখেন, এত সুন্দর একটা লো পেড ন্যাব 157 টাকা, এটা যদি আপনি 100 টাকা লেভেলে কিনেন, আপনি যদি মাসে একটা ট্রেড করেন বা 2 মাসে একটা ট্রেড করেন এবং 100 টাকা কিনে 120 টাকা বা 110 টাকা যদি সেল করেন, আপনার চোখ বন্ধ করে 10% চলে আসে। বঙ্গজ 100 টাকা লেভেলে কিনলে 120 টাকা কিন্তু ইজিলি পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বঙ্গজ। এই যে বঙ্গজ, বিডিঅটো, দেশ গার্মেন্টস, এই স্টকগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। আপনি এগুলোই 100 টাকা লেভেলে কালেক্ট করেন না, করে 20 টাকা 15 টাকা লাভ করেন। আর অন্য কোনো স্টকে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। এখন এই লোপেড শেয়ারগুলো কিন্তু পয়সা দিবে আপনাকে। লোপেড কিছু জেট ক্যাটাগরি, 10 টাকা 15 টাকা 12 টাকা শেয়ার, এবং কিছু লোপেড শেয়ার, এগুলি আপনি সারা বছর যদি ইনভেস্ট করেন, এগুলো যদি বুঝে শুনে জায়গা মতো ইনভেস্ট করতে পারেন সাপোর্ট জোনটায়, তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট, বছরে যদি 5-6টা ট্রেড করেন, আপনি মনে হয় না তারপর আপনার 60-70% বা কখনো 100%ও চলে আসবে। এই জন্য আমি বলবো, টাকা নিয়ে বসে থাকতে হবে। এই মার্কেট কারেকশন হবে, তারপরে এগুলো সাপোর্ট জন্য যখন নামবে, এগুলো সুযোগ পাওয়া যায়, প্রচুর সুযোগ পাওয়া যায়। দেশ গার্মেন্টস দেখেন আপনি, অক্টোবর মাসে সে 100 টাকার নিচে নেমেছিল এবং সে কিন্তু নভেম্বরে 116 টাকা গেছিল। আবার নভেম্বরে কিন্তু সে 100 টাকার নিচে নেমেছিল, 90 টাকার কাছাকাছি নেমেছিল, আবার কিন্তু 116 টাকা গেছে। তো এই শেয়ারগুলো নিয়ে পড়ে থাকলে আমি মনে করি যথেষ্ট। এই যে খান ব্রাদার্স সর্বোচ্চ ফিডিং হচ্ছে, এত ভালো ইপিএস দিয়ে, এত ভালো ডিভিডেন্ড দিয়ে, সে কন্টিনিউয়াস কিন্তু শেয়ার পড়ে যাচ্ছে। আনোয়ার গ্যালভানাইজিং দেখেন, এত ভালো ইপিএস দিয়ে সে কিন্তু শেয়ারটাকে কি করলো, শেয়ারটাকে কিন্তু সেই 60 টাকা লেভেল থেকে 120 টাকার কাছাকাছি ডাবল নিয়ে একটা ভালো ইপিএস দিয়ে কিন্তু ফিডিং করে দিচ্ছে। এগুলো সে দুষ্ট চক্রের কাজ। এইসব স্টকগুলো সাধারণত একটা কোয়ার্টারে ভালো ইপিএস দেয়, আরেকটা কোয়ার্টারে ইপিএস জঘন্য খারাপ দেয়, দিয়ে শেয়ারটাকে আবার ফালায় দেয়, আবার দেখবেন যে 60 টাকা 70 টাকা এনে কালেকশন করে আবার ইপিএস আরেক কোয়ার্টারে ভালো দিয়ে এই কাজ করে। একটা মানে যেই শেয়ারটা কিনেছে সেই কিন্তু ভুগেছে আনোয়ার গ্যালভানাইজিং। এটা নিয়ে কিন্তু খুবই নেগেটিভ, এবং এটা কিন্তু একটা মানে যেটা বলবো যে এই আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু এক কোয়ার্টার ইপিএস ভালো, এক কোয়ার্টার খারাপ। আগামী মাসে যে কোয়ার্টার টু ইপিএস আসে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটাকে আবারও দেখবেন হয়তো 60 টাকা 70 টাকা নিয়ে এসে এই শেয়ারগুলো ইপিএস খারাপ দিয়ে এখানে নিয়ে আসার পসিবিলিটি রয়েছে। খান ব্রাদার্স একইভাবে, খান ব্রাদার্স কিন্তু আপনারা দেখছেন কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড। আমি বারবার বলি, এই মুহূর্তে খান ব্রাদার্স কেউ যদি কিনতে চান 30 টাকা লেভেলে, এবং এটা কিন্তু আলটিমেটলি 8 টাকা চলে আসবে, কারণ খান ব্রাদার্সের যে স্মার্ট পার্টি সে কিন্তু মারা গিয়েছে, এবং খান ব্রাদার্সের কিন্তু এরপরে ইপিএস গুলো খারাপ আসবে, ডিভিডেন্ড না আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, এবং এটা কিন্তু ডাউন ট্রেন্ড। যারা কিনে তারাই লস করে। ট্রেডারের কথা কোনো খান ব্রাদার্স কখনোই কিনবেন না যতক্ষণ পর্যন্ত খান ব্রাদার্স 8 টাকায় না আসে। ইমার্ড ওয়েল, খান ব্রাদার্স, এগুলো কিন্তু কলঙ্ক শেয়ার বাজারে। ফরচুন, অ্যাডভেন্ট, এই শেয়ারগুলো কিন্তু আপনারা দেখেন ইপিএস খারাপ। ফার কেমিক্যাল, তারপরে আপনার যে রয়েছে এই যে ফার কেমিক্যাল যে গ্রুপের 4টা শেয়ার রয়েছে, এগুলো কিন্তু মার্কেট ধ্বংস।
তো এই শেয়ারগুলো কিন্তু কখনোই আমি মনে করি যে এগুলো একটু বুঝে শুনে দেখবেন, এগুলোর দিকে চোখ নেওয়ার দরকার নেই। কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড, এই যে খান ব্রাদার্স, তারপরে আনোয়ার গ্যালভানাইজিং, সিমটেক্স, আমি এগুলো বলি, ওরিয়ন ইনফিউশন, এই শেয়ারগুলো কিন্তু ধ্বংস, এগুলোর দিকে তাকানোই অপরাধ। এই যে সিমটেক্স পার্টি কী করলো, 16-17 টাকা লেভেলে কালেক্ট করে 34 টাকা নিয়ে গেল, সেখানে গিয়ে একটা ফিডিং দিয়ে এখন কন্টিনিউয়াস পড়ছে, পাবলিক দেখছে শেয়ারটা 34 টাকা থেকে 22 টাকায় আসছে, এখানে কিনি। আবার যখন আরও পড়বে দেখবে যে 34 টাকা শেয়ারটা 19 টাকায়, আবার কিনি। সাধারণ পাবলিক তো এই করে, শেয়ার যখন ওঠে তখন আর কেনার তার নাম থাকে না, শেয়ার যখন পরে অর্ধেক হয়ে যায় তখন শেয়ার এই কেনার জন্য মানে ব্যস্ত হয়ে যায়, আর তখনই কিন্তু লস করে, তখনই লস করে। কিন্তু একটা আপট্রেন্ড শেয়ার যে কিনতে হয় তখন সে কিনবে না, যখন পরে অর্ধেক হয়ে যাবে আর কিনবে আর লস করবে, আর কিনবে লস করবে আর অ্যাভারেজ করবে, কিনবে লস করবে আর অ্যাভারেজ করবে। এইভাবে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে সবাই। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য একটা ডাউন ট্রেন্ড শেয়ার কখনোই কিনা যাবে না, কারণ পার্টি বের হয়ে যাচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে পার্টিদের ভিতরে, ওর কিনা কিন্তু 16-17 টাকায়, ও কিন্তু সব এখানে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। খান ব্রাদার্স কোত্থেকে উঠলো, 8 টাকা থেকে উঠছে, ও ঠিকই আবার 8 টাকায় নিয়ে আসতে হবে ওকে, যদিও ও গেম করছে, শেয়ারগুলো পাবলিককে হ্যান্ড ওভার করে দিচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সিম্পলি একটা কমন সেন্স জিনিস চিন্তা করেন, এই খান ব্রাদার্স যাদের 160 টাকায় ফিডিং করাইছে, স্মার্ট মানি কি আবার 160 টাকায় উঠাবে? তাহলে তো ওর শেয়ারে কিনা লাগবে। স্মার্ট মানি যাদের 100 টাকায় ফিডিং করাইছে, ও কি আবার 100 টাকায় যাবে? কারণ ওই শেয়ারগুলো তো ওরই আবার কিনতে হবে। এই জন্য যখন ডাউন ট্রেন্ড হয় তখন ভুলেও তার দিকে তাকাবেন না, সে কিন্তু কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডই থাকবে এবং এভাবে করে করে আপনাকে ধ্বংস করে দিবে, আপনি অ্যাভারেজ করেও কুল পাবেন না। এই জন্য এইসব শেয়ার থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসার কোনো রাস্তা নেই। এই জন্য হচ্ছে এইসব শেয়ারগুলো কিন্তু একটাও কিন্তু ভালো পজিশনে নাই। যেসব শেয়ারগুলো লোপিড শেয়ার এবং পয়সা দিবে, 10 টাকা, 5 টাকা, 15 টাকার শেয়ারগুলো বন্ধ কোম্পানি চালু হবে, এবং যেগুলো লোপেড আছে, দেশ গার্মেন্টস, বিডি অটো, বঙ্গ, এইসব শেয়ারগুলো কিন্তু অল্প শেয়ার, বেশি একটা ট্রেড হয় না, এবং এই শেয়ারগুলো কিন্তু বুঝে শুনে বছরের 5-6টা ট্রেড করলেই কিন্তু আপনার বছরে কিন্তু 50% প্রফিট, নিট গেইন চলে আসবে। তা এই বুঝেই আমরা ট্রেড মানে পরপর ট্রেড করব না, আমরা মাসে একটা ট্রেড করব, 2 মাসে একটা ট্রেড করব, এবং আমরা এইভাবে অভ্যস্ত হবো ইনশাল্লাহ মার্কেট থেকে একটা ভালো প্রফিট জেনারেট করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।